বন্ধুরা, আজ আমি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের দায়িত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। ঔরঙ্গজেব ছিলেন শ্রেষ্ঠ মুঘল সম্রাটদের অন্যতম। তিনি প্রায় 48 বছর রাজত্ব করেন এবং তার মৃত্যুকালে মুঘল সাম্রাজ্যের সীমা মোটামুটি অক্ষুণ্ণ ছিল। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার পুত্র বাহাদুর এবং তার পরে আরও কয়েকজন মুঘল বাদশাহ সিংহাসনে বসেন। সুতরাং ঔরঙ্গজেবের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সাম্রাজ্য ধ্বংস হয় একথা বলা চলে না। তথাপি ঐতিহাসিকরা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবকেই দায়ী করেন। ঔরঙ্গজেবের রাজত্বকালে যদিও মুঘল সাম্রাজ্যের সীমা অক্ষুণ্ণ ছিল, কিন্তু এই সাম্রাজ্যের প্রাণশক্তি তার নীতির ফলে ক্ষতিগ্রস্ত হয়। তার আমলে যে ভাঙনের সূচনা দেখা যায় তা আর রোধ করা সম্ভব হয়নি। এই কারণে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য তার বহু নীতিকে দায়ী করা হয়। মুঘল সাম্রাজ্যের ইমারত মহামতি আকবরের আমল থেকে 4টি বিশেষ স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। সেগুলি ছিল: 1. সম্রাটের ব্যক্তিগত যোগ্যতা ও ব্যক্তিত্ব; 2. ধর্মসহিষ্ণুতা ও সকল সম্প্রদায়ের প্রতি সমদর্শী নীতি; 3. রাজপুত সম্প্রদায়ের সঙ্গে মিত্রতা রক্ষা; 4. শক্তিসাম্য রক্ষা। ঔরঙ্গজেব এই 4টি স্তম্ভের প্রথমটি ব্যতীত বাকি 3টি ধ্বংস করেন। মুঘল সাম্রাজ্যের যে ভিত্তির উপর গড়ে উঠেছিল তিনি তা ধ্বংস করায় এই সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়। পরে এমন কোনো যোগ্যতাপূর্ণ শাসক মুঘল সিংহাসনে বসেননি যিনি ভুল নীতি সংশোধন করে সাম্রাজ্যকে তার পুরনো গৌরবের দিনে ফিরিয়ে দিতে পারতেন। এছাড়া ঔরঙ্গজেবের হিন্দু বিরোধী নীতিও যা পতনের কাজে সহায়তা করে। ঔরঙ্গজেব সিংহাসনে বসার পর ইসলামীয় নীতি অনুসারে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেন। তিনি ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে রাষ্ট্রের উপর প্রয়োগ করার সংকল্প নেন। আকবর ধর্মসহিষ্ণুতা ও সমদর্শিতা নীতি দ্বারা জাতি গঠন ও ঐক্যবদ্ধ ভারত গঠনের সূচনা করেন। জাহাঙ্গীর ও শাহজাহান মোটামুটি আকবরের নীতিকেই অনুসরণ করেন, কিন্তু ঔরঙ্গজেব এই নীতি থেকে সরে যান। তিনি হিন্দুদের উপর সাধারণভাবে নির্যাতন না করলেও তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করেন। তার নির্দেশে হিন্দুদের উপর জিজিয়া কর, তীর্থকর পুনঃস্থাপিত হয়। হিন্দুদের মন্দির নির্মাণ বন্ধ হয়। উৎসাহী কর্মচারীরা পুরাতন ও প্রখ্যাত মন্দিরগুলি ভেঙে ফেলে। কাশীর বিশ্বনাথ, গুজরাটের সোমনাথ ও মথুরার কেশব রায়ের মন্দির ভেঙে ফেলা হয়। রাজপুতানায় প্রায় 200 মন্দির ভাঙা হয়। হিন্দুদের প্রকাশ্যে ধর্মীয় মেলা বা যাত্রা নিষিদ্ধ হয়। হিন্দু কেরানি, পেশকার প্রভৃতিকে চাকরি থেকে বিতাড়িত করা হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ধর্মান্তকরণের উৎসাহ দেয়া হয়। কোনো কোনো লেখক ঔরঙ্গজেবের এই নীতির পশ্চাতে বিভিন্ন যুক্তি দেখাবার চেষ্টা করেছেন। ফারুকি, খুশবন্ত সিং প্রমুখ ঐতিহাসিকেরা বলেন যে সম্রাট উত্তরাধিকারের যুদ্ধে দারার বিরুদ্ধে জয়লাভের জন্য গোঁড়া সুন্নি সম্প্রদায়ের সাহায্য নেন। দরবারে তার 2টি প্রধান পক্ষ ছিল: যারা আকবরের উদার ধর্মসহিষ্ণুতা নীতিতে আস্থা রাখত তারা দারার পক্ষ নেয়। যারা মনে করত যে হিন্দু মুসলিমকে সমান মর্যাদা দেওয়ার ফলে মুসলিমদের রাজ্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং যারা ছিল গোঁড়া সুন্নি তারা দারার নীতিকে পছন্দ করত না। ঔরঙ্গজেব এই গোষ্ঠীর সাহায্য নিয়ে সিংহাসন লাভ করেন। পরবর্তীকালে তিনি
আর এই গোষ্ঠীর বিরুদ্ধে যেতে পারেননি। ঈশ্বরদাস নাগর বলেছেন যে মুসলিম ধর্মশাস্ত্রবিদরা বা উলেমারা জিজিয়া কর স্থাপনের জন্য ঔরঙ্গজেবের উপর চাপ সৃষ্টি করেন। ডক্টর এস.এম. জাফরের মতে, যেহেতু ঔরঙ্গজেব ছিলেন গাজী ইসলামের রক্ষক, তিনি উলেমাদের চাপেই এই সকল কাজ করেন। ঔরঙ্গজেবের নীতির ফল: ঔরঙ্গজেব ইচ্ছার বিরুদ্ধে অথবা স্ব-ইচ্ছায় ধর্মসহিষ্ণুতা ও সমদর্শী নীতি থেকে ভ্রষ্ট হন তা বিচার্য প্রশ্ন নয়। এক্ষেত্রে বিচার্য হলো যে এই নীতি থেকে বিচ্যুত হওয়ার ফলে তিনি মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত ক্ষতি করেন। আকবর যদি হিন্দু মন্দির না ভেঙে হিন্দুদের উপর জিজিয়া কর স্থাপন না করে এবং ধর্মসহিষ্ণুতার নীতি অনুসরণ করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের আনুগত্য পান এবং জাতীয় সম্রাট হিসাবে গণিত হন, তবে ঔরঙ্গজেবের এই নীতি গ্রহণ না করার তেমন কোনো যুক্তিগ্রাহ্য বাধা ছিল না। তিনি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মতো অ্যাক্ট অফ ইউনিফর্মিটি বা একই ধর্ম ও একই রাষ্ট্র গ্রহণের লক্ষ্য নেন। ঔরঙ্গজেব এই নীতির ফলে জাট বিদ্রোহ, সতনামী বিদ্রোহ, শিখ বিদ্রোহ প্রভৃতি বহু বিদ্রোহ দেখা দেয় তার আমলে। যদিও ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার পুত্র সম্রাট বাহাদুর শাহ জিজিয়া কর রহিত করেন, কিন্তু হিন্দুদের আস্থা আর ফিরে পাওয়া যায়নি। ঔরঙ্গজেবের রাজপুত নীতির দুর্বলতা ছিল কি ছিল? ঔরঙ্গজেবের রাজপুত নীতি ছিল অপর একটি ভুল। রাজপুতরা আকবরের আমল থেকে মুঘল সাম্রাজ্যের স্তম্ভ হিসাবে কাজ করছিল। ঔরঙ্গজেব রাজপুত রাজাদের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এজন্য তিনি মারবার, মেবার ও আজমির আক্রমণ করেন। দীর্ঘ রাজপুত যুদ্ধে ঔরঙ্গজেবের যেমন ক্ষয়ক্ষতি হয়, তেমনি মুঘল সম্রাটের মর্যাদাও নষ্ট হয়। রাজপুতদের উপর থেকে তিনি জিজিয়া কর প্রত্যাহার করতে বাধ্য হন। যদিও এর পরেও অনেক রাজপুত সেনাপতি মুঘলের অধীনে কাজ করত, কিন্তু অতীতে মুঘল সাম্রাজ্যের জন্য রাজপুতরা যে অকাতরে প্রাণদান করত তার সম্ভব হয়নি। মারাঠা যুদ্ধে ঔরঙ্গজেব রাজপুতদের সহায়তা পাননি। রাজপুত শক্তির সহায়তা পেলে মুঘল সাম্রাজ্য এত সহজে ভেঙে পড়ত না। মুঘল সাম্রাজ্যের শক্তিসাম্য নীতির ক্ষেত্রেও ভাঙন দেখা যায়। মুঘল সাম্রাজ্য অভ্যন্তরীণ এবং সীমান্তে শক্তিসাম্যের উপর নিরাপদ থাকত। সীমান্তে পারস্য শক্তি ছিল মুঘল সাম্রাজ্যের এক বিপদ। মুঘল ও পারস্যের শাহের মধ্যে সহাবস্থান দ্বারা শক্তিসাম্য থাকত, কিন্তু ঔরঙ্গজেবের আমল থেকে মুঘল শক্তি দুর্বল হলে সেই সহাবস্থান ভেঙে পড়তে থাকে। শাহজাহানের আমলে কান্দাহার পারস্যের অধিকারে চলে যায়। ঔরঙ্গজেব তা পুনরুদ্ধার করতে পারেননি, ফলে উত্তর পশ্চিম সীমান্ত উন্মুক্ত হয়ে যায়। এই পথে শত্রুর আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরীণ শক্তিসাম্য ছিল দক্ষিণের শিয়া রাজ্য দুটি এবং রাজপুত ও হিন্দু রাজ্যগুলোর স্বায়ত্তশাসনের উপর। এর ফলে মুঘল সাম্রাজ্যের প্রশাসন ও সামরিক শক্তিকে তার সাধ্যের বাইরে বাড়াতে ও নিয়োগ করতে হতো না। কিন্তু ঔরঙ্গজেব রাজপুত রাজ্যগুলিকে দখল করার চেষ্টা করে এই শক্তিসাম্য ভাঙেন। এলফিনস্টোনের মতে, ঔরঙ্গজেব দক্ষিণের শিয়া রাজ্যগুলিকে গ্রাস করার ফলে শিবাজির ক্ষমতা বেড়ে যায়। তিনি যদি এই শিয়া রাজ্যগুলিকে গ্রাস না করে এগুলির সঙ্গে মিত্রতা রাখতেন, তাহলে এই রাজ্যগুলির দ্বারা শিবাজিকে বিব্রত করা যেত। তা না করে তিনি ভুল করেন। এছাড়া ঔরঙ্গজেব তার দীর্ঘ 48 বছর রাজত্বকাল ধরে অবিরাম যুদ্ধবিগ্রহ ও বিদ্রোহ দমনে ব্যয় করেন। তিনি সাম্রাজ্যে শান্তি ও স্থিতি আনতে পারেননি। এই দীর্ঘ যুদ্ধে তিনি রাষ্ট্রের প্রভূত অর্থবল ও জনবল ক্ষয় করে ফেলেন। তার সামরিক বাহিনী যুদ্ধের পর ক্লান্ত হয়ে পড়ে। দরবারের সেনাপতিরা নিরন্তর যুদ্ধের ফলে সম্রাটের নিয়ন্ত্রণের বাইরে
চলে যেতে থাকে। ঔরঙ্গজেব দক্ষিণে প্রায় 25 বছর যুদ্ধ করে রাজকোষ শূন্য করে ফেলেন। স্যার জেন সরকারের মতে শেষের দিকে সম্রাট দারুণ অর্থকষ্টে পড়েন। উত্তরের সুবাদার ও দেওয়ানরা তার দীর্ঘ অনুপস্থিতির সুযোগে তাকে নিয়মিত রাজস্ব পাঠানো বন্ধ করেন। একমাত্র বাংলা থেকে মুর্শিদ কুলিকা নিয়মিত রাজস্ব পাঠাতেন এবং তাতেই সম্রাটের হাত খরচ চলত। ঔরঙ্গজেব দীর্ঘকাল দক্ষিণে থাকায় উত্তরের শাসন ব্যবস্থার উপর তিনি নিয়ন্ত্রণ হারান। উত্তরের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ মাথা তোলে। ঔরঙ্গজেব যদি দক্ষিণে প্রত্যক্ষ শাসন স্থাপনের চেষ্টা না করে মারাঠা শক্তির সঙ্গে একটা ন্যায্য মীমাংসায় আসতেন, তাহলে তিনি সাম্রাজ্যকে অনেকটা ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারতেন। ঔরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করে শিখ জাতির ঘৃণার পাত্র হন। ঔরঙ্গজেবের নিষ্ঠুরতার জন্য ও ধর্মীয় অসহিষ্ণুতার জন্য শিখরা স্বাধীনতা লাভের চেষ্টা চালায়। শেষ পর্যন্ত পাঞ্জাব মুঘলের হাতছাড়া হয়। ঔরঙ্গজেবের আমলে দরবারে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়, যা পতনকে ডেকে আনে। ঔরঙ্গজেব তার দরবারে অভিজাতদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে পারেননি। তিনি সিংহাসনে বসার সময় সুন্নি গোষ্ঠীর সাহায্য নেন। ফলে ঔরঙ্গজেব সম্রাট হলে স্বভাবতই এই গোষ্ঠী উচ্চ মনসব ও উচ্চ পদগুলির একচেটিয়া অধিকার দাবি করে। রাজপুতদের বঞ্চিত করে ঔরঙ্গজেব এই গোষ্ঠীকে অনেকটা সন্তুষ্ট করেন। দক্ষিণের যুদ্ধে সম্রাট দীর্ঘকাল ব্যস্ত থাকলে উত্তরের মুসলিম অভিজাতরা দক্ষিণে দীর্ঘকাল থাকতে চাননি। এই জন্য ঔরঙ্গজেব দক্ষিণীদের মনসবদারি পদ দিতে থাকেন। এর ফলে উত্তরের বা হিন্দুস্তানের মনসবদাররা অসন্তুষ্ট হন। ঔরঙ্গজেবের দরবারে তুরানি ও ইরানি গোষ্ঠীর দ্বন্দ্ব প্রবল হয়ে ওঠে। এইভাবে ঔরঙ্গজেবের নীতির ফলে মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা হয়। হয়তো তার মৃত্যুর পর কিছুকাল মুঘল সাম্রাজ্য টিকে ছিল, কিন্তু তারপর তা আস্তে আস্তে পতনের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ তার পতন কারণগুলো ঔরঙ্গজেবের নীতির পিছনেই লুকিয়ে ছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।